আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন হামাস এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত নিরসনে কাতার এবং মিশরের মধ্যস্থতায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পরবর্তী 2 মাস অথবা 60 দিন সময়ের মেয়াদী একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তাব প্রেরণ করেছে হামাস। এখন দেখুন, হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা এই যুদ্ধবিরতিতে সম্মত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু এখন সম্মতি দিলেই এই যুদ্ধ পরবর্তী 60 দিনের জন্য গাজা উপত্যকায় নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে এক ফোঁটা স্বস্তির নিঃশ্বাস হিসেবে আবির্ভূত হবে। এমতো অবস্থায় বিশ্ববাসী যখন নতুন একটি শান্তি চুক্তির অপেক্ষায় রয়েছে, তখনই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার ইসরায়েল কার্টেজ জরুরি ভিত্তিতে আয়োজন করা ইসরায়েলি মন্ত্রিসভার একটি বৈঠক শেষ পরবর্তী সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকা নিজেদের দখলে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে আজকের বৈঠকে। বন্ধুরা, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার ইসরায়েল কার্টেজ নিশ্চিত করেন, সম্পূর্ণ গাজা সিটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে খুব দ্রুত সময়ের মাঝে গাজা উপত্যকার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ইসরায়েলি রিজার্ভ ফোর্সের নতুন আরও 60,000 সদস্যকে এই গাজা উপত্যকায় প্রেরণ করা হবে। পাশাপাশি ইতিমধ্যেই গাজা উপত্যকার যুদ্ধে অংশগ্রহণ করা অন্তত 20,000 সেনা সদস্যের মেয়াদ বৃদ্ধি করা হবে। এখন দেখুন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে বিশ্ববাসী যখন ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপের দিকে কঠোর নজর রাখছে, ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবারের মধ্যেই আগামীকালের মধ্যে মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু জানাবেন তিনি কি হামাসের এই প্রস্তাবটি গ্রহণ করবে কি করবে না, যার উপর ভিত্তি করেই হতে চলেছে আগামী 60 দিনের যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে তার ভাগ্য নির্ধারণীয়। বন্ধুরা, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন সময় এমন একটি পদক্ষেপ নেওয়া হলো, যেই পদক্ষেপের বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের উপর ইন্টারনালভাবে ব্যাপক চাপ প্রয়োগ করার জন্য এবং হামাসকে সরাসরি একটি বার্তা দেওয়ার জন্য ইসরায়েলের পক্ষ থেকে অত্যন্ত স্পর্শকাতর এই পদক্ষেপটি নেওয়া হয়েছে, যাতে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সাথে নতুন করে নেগোসিয়েশন করার জন্য আরো বড় একটা সুযোগ পায়। এখন দেখুন, আমার এই কথাটি কিন্তু কোনো কথার কথা নয়। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন আমি আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম ইসরায়েলি প্রেসিডেন্টের বিরুদ্ধে মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের তেল আবিব শহরে ব্যাপক আন্দোলন হচ্ছে এবং সেখানে প্রায় 10 লক্ষ মানুষ সাধারণ ইসরায়েলি জড়ো হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণকারী মানুষদের কিন্তু ব্যাপক সমালোচনা করেছেন তিনি। বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বলে রাখা ভালো, একদিকে যখন কাতার এবং মিশরের মধ্যস্থতায় চলছে যুদ্ধবিরতির প্রস্তুতি, আরেকদিকে ইসরায়েলের অভ্যন্তর থেকে ইসরায়েলিরাই যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনা করে আন্দোলনে জড়ো হচ্ছে ইসরায়েলের ভেতর, এই বিষয়টি কিন্তু সুস্পষ্ট একটি দিক নির্দেশনা দেয়। তা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো তিনি হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে আরো বেশি কঠোরভাবে হামাসের সাথে যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে নেগোশিয়েট করবে, অথবা হামাসের উপর ব্যাপক চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। তখন হয়তো হামাসের পক্ষ থেকে ইসরায়েলের সাথে এই 60 দিনের যুদ্ধবিরতি যেই চুক্তি হওয়ার বিষয়টি রয়েছে সেখান থেকে হামাস সরে আসবে। তখন ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের অভ্যন্তরে আন্দোলনরত যে মানুষগুলো রয়েছে সাধারণ ইসরায়েলিরা রয়েছে তাদেরকে বোঝাতে সক্ষম হবে খোদ হামাসই যুদ্ধবিরতি চুক্তি চায় না। তাই আমাদের সামনে এখন একটাই সুযোগ রয়েছে, তা হচ্ছে গাজা উপত্যকায় ব্যাপকভাবে বিস্তৃতভাবে অভিযান পরিচালনা করা, জিম্মিদেরকে উদ্ধার করার জন্য। বন্ধুরা, ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যে বলেছিলেন তিনি সম্পূর্ণ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায়, তার অংশ হিসেবেই কিন্তু তিনি ইসরায়েলি যে সাধারণ মানুষগুলো রয়েছে তাদের কিন্তু ব্যাপক সমালোচনা করেছে। পাশাপাশি ইসরায়েলি যে নতুন সেনা সদস্য মোতায়েন করছে এবং করা শুরু করেছে তারাও কিন্তু এখন
ছড়িয়ে ছিটিয়ে গাজার অভ্যন্তরে ব্যাপকভাবে চিরুনি অভিযান শুরু করেছে। এখন দেখুন, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর এই অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গতকাল বুধবার ইসরায়েলি সশস্ত্র বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাজা উপত্যকায় ব্যাপক প্রস্তুতি নিয়ে খান ইউনিস এলাকায় যখন কিনা অভিযান পরিচালনা করতে গিয়েছিল, তখনই কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর উপর হামাসের তৈরি ইয়াসির রকেট দিয়ে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা হয়। এখন দেখুন, হামাসের পক্ষ থেকে যে ইয়াসির রকেট সিস্টেম ফায়ার করা হয়েছে ইসরায়েলি সাজোয়াজান বহরে, সেখানে কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর একটি সাজোয়াজান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়, ধ্বংস হয়ে যাওয়া সাজোয়াজানটিতে ইসরায়েলি 4 জন সেনা সদস্য ছিল, যারা সকলেই কিন্তু নিবৃত হয়ে গেছে। পরবর্তীতে ওই যান থেকে অন্য সেনা সদস্যদেরকে উদ্ধার করতে যখন ইসরায়েলি আরো সেনা সদস্যরা এগিয়ে আসে, তাদেরকে লক্ষ্য করেও কিন্তু হামাস সদস্যরা পুনরায় আবার ইয়াসির রকেট সিস্টেম ফায়ার করে, যে হামলায় অন্ততপক্ষে 19 জন ইসরায়েলি সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। পাশাপাশি হামাসের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে, গাজা সিটিতে অভিযানরত অবস্থায় থাকা ইসরায়েলি একটি মার্কাভা ট্যাঙ্কে হামাসের তৈরি ইয়াসির রকেট সিস্টেম দিয়ে ফায়ার করে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে হামাসের পক্ষ থেকে নতুন আরও একটি স্টেটমেন্টে নিশ্চিত করা হয়েছে, ইসরায়েলের গর্বের প্রতীক মার্কাভা ট্যাঙ্কটি যে সেনা সদস্য পরিচালনা করছিলেন তিনি কিন্তু সরাসরি স্পটে ডেড হয়ে গেছেন। এমতো অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বলে রাখা ভালো, নতুন করে 60,000 সেনা সদস্য মোতায়েন করে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের উপর যে ব্যাপক মাত্রায় চাপ প্রয়োগ করে হামাসকে কোণঠাসা করার চেষ্টা করেছিল এই যুদ্ধবিরতির আলোচনায়, তা কিন্তু হামাসের পক্ষ থেকে এই পাল্টা 2টি অভিযানের মাধ্যমে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। এবং এই হামলার মাধ্যমে হামাসের পক্ষ থেকেও কিন্তু একটি শক্ত বার্তা দিয়ে রাখা হলো ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে, যে আমরা নেগোসিয়েশনে কখনোই পিছিয়ে থাকবো না এবং যুদ্ধবিরতির চুক্তিতে নেগোসিয়েশন করার ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ইসরায়েলের চোখে চোখ রেখে আলোচনা করতে তৈরি। এবং এই যুদ্ধবিরতি চুক্তির থেকে ইসরায়েল বেরিয়ে গেলে ইসরায়েলের উপরও কিন্তু হামাসের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বন্ধুরা, গাজা উপত্যকায় যখন ইসরায়েলি প্রেসিডেন্ট এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী একেবারে কোণঠাসা হয়ে পড়েছে, তখনই কিন্তু ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান হাইটে কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপরও ইরানের মদতপুষ্ট যে সিরিয়ার ভেতর ইরানি সমর্থিত যে মিলিশিয়ান গ্রুপগুলো রয়েছে, তারাও কিন্তু ব্যাপক অভিযান পরিচালনা করেছে। সিরিয়ান ওই মিলিশিয়া গ্রুপগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তাদের ছোড়া রকেটের আঘাতে ঘটনাস্থলে 7 ইসরায়েলি সেনা সদস্য নিবৃত হয়ে গেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে 7 সেনা সদস্য তারা কিন্তু গুরুতর আহত হয়েছে, তারা কিন্তু নিবৃত হয়ে যায়নি। এখন দেখুন, ইসরায়েলি সেনা সদস্য কিন্তু কখনোই সরাসরি নিবৃত হয়ে যায় না, তারা কিছুদিন আংশিকভাবে আহত থাকেন এবং পরবর্তীতে গুরুতর আহত হন এবং পরবর্তীতে জনগণের চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী স্বীকার করেন যে তারা সরাসরি নিবৃত হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, নতুন করে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলোর ইসরায়েলি সেনা সদস্যদের উপর হামলার বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, এই অঞ্চলে আবার নতুন করে ইরান সমর্থিত যে মিলিশিয়া গ্রুপগুলো রয়েছে তারা ইরানের মদতে এই অঞ্চলে খুব দ্রুত সময়ের মাঝেই ইসরায়েলি যে সেনা সদস্য রয়েছে তাদের উপর ব্যাপক ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করবে। এখন দেখুন, সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি সেনা সদস্যদের উপর ইরান সমর্থিত গ্রুপগুলোর হামলার বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, এই অঞ্চলে ইরান কিন্তু আবার সক্রিয় হয়েছে এবং নিজের প্রক্সির মাধ্যমে হামলা পরিচালনা করে ইসরায়েলকে কিন্তু শক্ত একটি বার্তা দিয়ে দিল। গাজা উপত্যকার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের উপর ইরান কিন্তু ব্যাপকভাবে নজর রাখছে। তো বন্ধুরা, যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মাঝে ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে গাজা উপত্যকায় 60,000 সেনা সদস্য মোতায়েন এবং পাল্টা পদক্ষেপ হিসাবে হামাসের পক্ষ থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপর ব্যাপক ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করা, পাশাপাশি ইরান সমর্থিত গ্রুপগুলো সক্রিয় হয়ে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।